চাইবে, লোকের কাছে চাইবে না, ভগবানের কাছে চাইবে। তো ভগবানের কাছে একবার না পেলে আবার যাবে, তারপর যদি না পাও বারবার যাবে, আর তারপরেও যদি না পাও কেঁদে নিয়ে যাবে। কিন্তু চাইলেই শুধু হবে না, নিজের কর্মটাকেও ঠিক রাখতে লাগবে। উনি তো পথ দেখিয়ে দেবে, কিন্তু কর্মটা তোমাকেই করতে হবে। তো যাই হোক, মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি। যাই, এখন চলে যাই। কর্মক্ষেত্র শুরু করে দিয়েছি, যুদ্ধ তরোয়াল নিয়ে শুরু করে দিয়েছি, কিছু যুদ্ধ করে নিই। তো সোফা টোফাগুলো সব ঝেড়ে মুছে আমি পরিষ্কার করে সেরে নিচ্ছি। তারপর চলে যাব এই মোছামুছি করতে। তো ঝেড়ে নিয়ে আগে তারপর মোছামুছি শুরু করে দেব। তো টিভিগুলো মোছামুছি করেতে, আর আমার বাড়ির পাশে যেহেতু দুটো রাস্তা, যার জন্য প্রচণ্ড ধুলোবালি পড়ে, আর আমাকে প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয়, সকাল এবং বিকাল। প্রত্যেকটা দিনই আমাকে এগুলো মুছতে হয়, নাহলে পরে ধুলোতে আর বাঁচা যায় না। তো যাই হোক, মুছে টুছে নিই, পরিষ্কার করে নিয়ে তো আরও কাজকর্ম আছে, সেগুলোও করতে হবে। দেখো, জানলাটাও কিন্তু বন্ধ, যেদিকে বাজারের বসে ওই পাশটায় ওই জানলাটা সবসময় বন্ধ রাখি আমি। হঠাৎ খুলি, তাও মানে প্রচণ্ড ধুলো পড়ে আমার বাড়িতে। তো যাই হোক, চলে আসলাম। এখানে আমি গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি, ওদেরকেও আমি স্নান করিয়ে দিই প্রত্যেক দিনই, কারণ আমার শরীরটা যেরকম স্নান করলে ঝরঝরা হয়, আমার গাছগুলোও সেরকম ঝরঝরা হয়ে যায়। তো তারপর আমি পাকা টাকাগুলো ধুয়ে নিচ্ছি, তারপর তো আছেই, পরে পাকা ধুয়ে ঘর মুছে আমি স্নান করে নিই। আর স্নান সেরে আমি পুজো দিয়ে নিই, পুজো টুজো দিয়ে নিয়ে সোজা চলে আসছি গোপু সোনাকে নিয়ে বাইরে বসাতে। গোপু সোনাকে বাইরের থেকে ভেতরে এনে ওকে খেলার জিনিস দিয়ে একটু খাওয়া দিয়ে নিয়ে চলে আসছি সোজা রান্নাঘরে। আমি কি করছি জানো? এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি বানাচ্ছি, মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে, চিম, আলু, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে, আর কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপর নিরামিষ তরকারিটা বানাবো। আর রান্না আমার হয়নি এখনও, তো ডালটা হয়েছে, আর এই নিরামিষ তরকারিটা হবে। বেগুন কেটে রেখেছি, হলুদ লবণ মিষ্টি মাখিয়ে রেখে দিয়েছি, একদম শেষে ভাজবো। শেষে মানে খাওয়ার সময়টুকুতে ভাজবো, তাহলে পরে গরম গরম বেগুন ভাজা খেতে তো খুব ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর এখানে দেখো, আমি তো একাই ভিডিও করি, যার জন্য মানে খুবই অসুবিধায় রেখে নিয়ে তারপর আমি কাজকর্মগুলো করি, আবার এসে অফ করি, করে নিয়ে আবার কিছুক্ষণ রাখি, তারপরে আবার ভিডিও করি। তো একা একা হলে যে যা অবস্থা হয় লোকের। তো দেখো, এখানে আমি তরকারিটা দিয়ে নিয়ে ওটা আগে ভেজে নেব, তো তাই আমি নাড়া টাড়া দিয়ে নিচ্ছি, হলুদ লবণ দিয়ে নাড়া দিয়ে নিচ্ছি, আর মিষ্টিটা পরে দেব। আর নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে তো ভালো লাগবে না, তাই না?
তো মিষ্টিটা পরে দেব। তো দেখো চলে আসছি, আবার একটু অফ করতে হবে। আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি শুঁটুর মাংস, ওই মুরগির গলা মাংসও আছে, দেখো কাঁঠালটাও দেখা যাচ্ছে। তো দেখো সবার শেষে আমি চলে আসছি শুঁটুর ভাত নিয়ে। এটা কিন্তু একদম রাত্রবেলায় চলে আসছি, বেশ অনেকক্ষণ পর। তোমাদের আজ দেখাবো আমার শুঁটুদের আর বাইরের কুকুরগুলোর ভাত যে আমি মাখি, কীভাবে মাখি সেটাই তোমাদের সাথে দেখালাম। তো দেখো এখানে আমি ওদের জন্য ভাত নিয়ে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি হাড্ডিটা শুদ্ধ মেখে দিই না ওদেরকে। তো মাংসটা ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে সবাইকে আলাদা আলাদা করে আমি খেতে দিয়ে দিই। তো হয়তো আজ আমি বাইরেরটা দেখাতে পারবো না, শুঁটুদের আর দুটো কুকুর আছে তাদেরই দেখাবো। কারণটা হচ্ছে আমার বাইরের যে গাছের লাইটটা সেটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি বাইরের যেগুলো একদম রাস্তার পাড়ে যেগুলো দিই সেটা আমি দেখাতে পারবো না, অন্ধকার। তো দেখো আমি ওদেরকে আলাদা করে খেতে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে শুঁটুকে খেতে দিলাম। ল্যাংড়া ওই পাশে, এই যে আমার ল্যাংড়া, ওর একটা পা নেই, দিয়ে দিচ্ছি। আর যাচ্ছি দুটো বাইরেও আছে, মা আর মেয়ে, তাদেরকে খেতে দিতে যাচ্ছে। আর একদম বাইরে যেগুলো আছে সেগুলোকে দেখাতে পারবো না, আমি বললামই যে বাইরের লাইটটা নষ্ট হয়ে গেছে। এই সন্ধ্যার সময় জ্বালানোর পরই আমি দেখছি যে লাইটটা জ্বলছে না। যাই হোক, গাছের উপরে যে হতো আজকে তো হবে না, তো দেখা যাক। তো দেখো এখানে বসে আছে, ওদেরকে আমি খেতে দিচ্ছি, তাও দেখিয়ে দিলাম। ওর নাম রেখেছি আমি চুমকি। তো চুমকিকে খেতে দেবো আর চুমকির মেয়েকে খেতে দেবো। তো চুমকির মেয়ে চলে আসছে, দেখো দাঁড়িয়েছিল মেয়ে না আসা অবধি। তো আমার ভিডিওটা এখানে শেষ পর্যায়ে চলে আসছে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার দেশের বা বাইরের। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও আর একটা লাইক করে দিও। এই লাইকটা আমার আরও অনেক ভিডিও মানুষের কাছে পৌঁছে দেবে ভিডিওটা, আর আমাকে উৎসাহ দেবে। শুভরাত্রি, টাটা।